তো বন্ধুরা আমরা আজকে প্রিন্সিপাল স্যারের রুম ঢুকে গেছি আর সাথে আছে অন্নপূর্ণা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি বিবেক। আজকে আবার আমি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো। আমি আর আমার বন্ধু কমলপুর যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আমাদের বাস স্টপটা কমলপুরেই আছে, তো ওখান থেকে বাস ধরে আমি বেলাতর যাবো আর আমার বন্ধু যাবে বিষ্ণুপুর। আমাদের বাসের টাইম হচ্ছে 7:10, তো আমরা বাড়ির থেকে বেরিয়েছি 7টাতে। তাই আমার বন্ধু স্পিডে বাইক চালাচ্ছে যাতে বাসটা পেয়ে যায়। বাসটা যদি না পাই তাহলে ও ট্রেনটাকেও মিস করে ফেলবে, তার জন্য ওকে আরও 1 ঘন্টা প্রায় দাঁড়িয়ে থাকতে হবে। সেই সব ভেবে ও বলছে না আমি স্পিডে বাইক চালাবো। আমি ঠিক আছে চালা। এটা হচ্ছে বড়বাজার কালী মন্দির, এখান থেকে কমলপুরটা সামনেই। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা কমলপুর পৌঁছে যাব। তো বাইকটা রাখতে হবে, রেখে পর আবার কিছুটা হেঁটে হেঁটে যাবো। আর এখানে দেখা হলো আমার এক বন্ধুর সাথে, কিন্তু স্পিডের মুখে ওর সাথে কথা বলা গেল না, আর ও তো তাকিয়ে চলে গেল। এটা হচ্ছে কমলপুর সিমলা, আর আমরা যেখানে যাব এখান থেকে আর একটু তো তাড়াতাড়ি করে চলে যাই। ওখানে গিয়ে বাইকটা রেখে আবার হাঁটতে হবে। এটা হচ্ছে সিমলা কালী মন্দির আর দুর্গা মন্দির। তো আমরা একটা মন্দিরেই বাইকটা রাখবো। এই তো প্রায় চলে এলাম আর একটু। এটা হচ্ছে কমলপুর পুরানো ব্যাংক রোড। এখানে সকালে যেরকম খালি খালি দেখাচ্ছে, কিন্তু একটু টাইমটা হওয়ার পর এখানে ভিড় বেড়ে যায়। দোকানগুলো খোলায়, সবজিও বসে, এবার অন্যান্য দোকানও বসে এখানে। তো এখানে শর্ট করে বাইক নিয়ে পেরোনো যায় না, খুবই। এখানে আমরা বাইকটা রাখবো। বন্ধু বাইক চালাচ্ছিল, তো আমি তখন ভিডিও করছিলাম। তো বন্ধুকে বললাম বাইক দিয়ে গাড়িটা খুলে দিচ্ছি। আর এটা আমার একটা বন্ধু। এটা হচ্ছে অনুকূল মন্দির। এখানে আমাদের গ্রামের বা আশেপাশে যে গ্রামগুলো আছে কোথাও গেলে বাইক সাইকেল রাখে। আমি ফোনটা বের করে টাইমটা দেখি 7:07 বেজে গেছে। তো ওখান থেকে আমরা নেমেই দৌড় দিই। এখান থেকে আমাদের বেলাতর যাওয়ার বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। আর কিছুক্ষণ পর আমাদের বাসে চলে আসবে। বাস আসলে তোমাদেরকে একটা ভিডিও দিয়ে দেখাবো। তো বন্ধুরা আমি বেলাতরে এসে গেছি। আর বেলাতরে এই দিকটা হচ্ছে দুর্গাপুর, আর এই সাইডটা হচ্ছে সোনামুখী রোড। আজ বাসে প্রচুর ভিড় ছিল, সেই জন্য বাসের ভিতরে ভিডিও করতে পারিনি, কিন্তু বাস থেকে নেমে আমি একটা ভিডিও দিচ্ছি তোমাদের এটা। তো আজকে তোমাদের একটা দাদার সাথে পরিচয় করাবো। দাদার একটা দোকান আছে এখানে। দাদাটা খুবই ভালো আর খুব হেল্প করে। আমাকে প্রথমে খুব হেল্প করতো আগে, এখন আমি সব চিনে গেছি। সৌরভদা, তোমার দোকানের নামটা কি বলে দাও একবার। সৌরভদার দোকানটার নাম হলো দেবী পান শপ। এটা হচ্ছে বেলাতরে নেমে বর্ধমান দিকে যে বাস স্টপটা আছে, মানে সোনামুখী বাস স্ট্যান্ড, ওখানে ওটার পাশেই। আমি কলেজ যাওয়ার জন্য বাসে উঠে গেছি। এই বাসটা খুবই ফাঁকা ছিল, তাই ভিডিও বানাতে পেরেছি। এই দিকটা হচ্ছে আমাদের কলেজ, আর এই সাইডে হচ্ছে বাঁকুড়া, মানে এই দিক থেকে আমি এলাম। তাহলে এবার কলেজ যাওয়া যাক, আর তোমরা রাস্তার ভিডিওগুলো দেখো। হে বন্ধুরা, তো ফাইনালি আমি আমার কলেজ চলে এসেছি। কলেজ আমার ওখানে। আর কলেজে আস্তে আস্তে আমার সাথে ইলেকট্রিশিয়ান আমাদের স্যারের সাথে দেখা হলো। তো আমাদের স্যারের সাথে কিছু পরিচয় করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ইলেকট্রিশিয়ানের স্যার। তো খুব ভালো। আর এগুলো হচ্ছে আমাদের ক্লাসমেট, ওদিকে যাচ্ছে আর ওদিকেও যাচ্ছে। তো আজকে কিছু কাজের জন্য আমরা কলেজে আসতে হয়েছে, নাহলে কলেজ খুব বেশি আসি না, তাই কলেজে ঢুকতে একটু লজ্জা লজ্জা। এইটা হচ্ছে আমাদের কলেজ, বেলাতর প্রাইভেট ITI। আর এই যে সোজা রোড দেখছো, এটা হচ্ছে
বর্ধমানের মেন রোড। তো কলেজের ভিতরে ঢুকে পড়লাম। এটা আমাদের কলেজের মুখে চুপটা। আমাদের কলেজ রুম এটা, এখানে আমরা ক্লাস করি। স্যার গুড মর্নিং। গুড মর্নিং স্যার, কিছু বলে দিন। একটা ভিডিও বানাচ্ছি। তোমাদের দূর থেকে ওয়ার্কশপটাও দেখিয়ে দিই। ওয়ার্কশপের ভিডিও আমি পরে একদিন দেবো, তাহলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের ওয়ার্কশপ। এবার রুমে গিয়ে দেখি কেউ এসেছে কি না এসেছে, নাকি আমি ফার্স্ট চলে এসেছি। আছে অন্নপূর্ণা, একে আছে। হাই অন্নপূর্ণা। হ্যাঁ, তো আমি অনেকদিন পর ক্লাসে এসেছি। তো টাটা। প্রিন্সিপাল স্যারের রুম ঢুকে গেছি, আর সাথে আছে অন্নপূর্ণা। তো তোমাদেরকে হাই করছে। আর এটা হচ্ছে প্রিন্সিপাল স্যারের রুম। আমাদের বাইরের ভিউটা দেখো কি সুন্দর না ভিউটা। আমি এখন ফার্স্ট ইয়ারের রুমে বসে আছি, সেই জন্য দেখি এবার স্যার তো ঢুকতে পারে। তো আমি যে আমার সেকেন্ড ইয়ারের রুম, সেকেন্ড ইয়ারের রুম থেকে অনেক ছেলে এসে গেছে, এদেরকে কেউ দেখে না। এরা মুখ দেখাতে মানা করলো, তাই বাকি ভিডিওটা কেটে। কলেজ থেকে বেরোবার আগেই বৃষ্টি নামিয়ে দিয়েছে, তাই আর ভিডিও করা যাবে না। খুব বৃষ্টি পড়ছিল আর বাসটাও ভিড় ছিল, সেই জন্য আমি আর তখন ভিডিও করিনি। তো আমি কমলপুর থেকে নেমে বাইক নিয়ে বাড়ি আসার সময় বৃষ্টি ছাড়িয়ে গিয়েছিলো এদিকে, তো তখন আমি ভিডিও করতে শুরু করলাম। তো তোমরা দেখো আজকের কীরকম ভিউটা দেখাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা।